তোমাদের ষষ্ঠ শ্রেণী পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তোমরা একটু সবাই সঙ্গে দেখো। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির কবি হলেন হাইনরিখ হাইনে। হাইনরিখ হাইনে একজন জার্মান কবি ছিলেন। জার্মানিতে তার জন্ম, জার্মানিতেই বড় হওয়া, এবং তিনি সেখানে বিভিন্ন সমালোচনামূলক কবিতা, ব্যঙ্গ বিদ্রুপাত্মক কবিতা, নানা ধরনের কবিতা উপস্থাপনা করেছিলেন। তো সেরকম কিছু কবিতা, তার মাঝখানে আমাদের এই আলোচ্য কবিতা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, যে কবিতাটি আমাদের ষষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কবিতাটি তর্জমা করেছেন বাংলাতে সোমেন্দ্রনাথ ঠাকুর। তো চলো আজকে আমরা কবিতার লাইন লাইন বুঝি। পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলেই দেখা যায়। উত্তর দিকে আমাদের পাহাড়ি অঞ্চল, সেখানে পাইন গাছের দেখা আমরা পাই। তো পাহাড়ি অঞ্চলে পাইন গাছ একাকী, একদম বেদনাগ্রস্তভাবে, যেখানে একটা মানুষ, জনপ্রাণীর বাস নেই, কোনো অন্য গাছপালারও দেখা মেলে না, সেরকম একটা জায়গায় পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো একদম বুনো বা বন্য প্রকৃতির একটা জায়গা, যেখানে পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে। সেটা কোন দিকে? উত্তর দিকে। উত্তর দিকে বুনো নগ্ন পাহাড়ের উপরে পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে। কিভাবে? রূপলি কাপড় পরে। কবিতায় কি বলছে দেখো, উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায় পাইন আকাশে নয়ন তুলে। পাইন গাছ উত্তর দিকের এই বুনো নগ্ন পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে, এবং রূপলি কাপড়। কেন রূপলি কাপড়ের কথা আসলো? বরফ, উত্তর দিকে সাধারণত বরফের পাহাড়, তো সেই বরফের পাহাড়ে বরফ অনবরত পড়তে থাকে, তাই সেখানকার যে গাছপালা সবই যেন বরফে বরফাচ্ছন্ন হয়ে থাকে। তো বরফের রং যেহেতু সাদা, তাই দেখে দূর থেকে কবির কল্পনায় মনে হচ্ছে যেন সেটি রূপলি রঙের কাপড় পরে আছে। আর কিভাবে সে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে আকাশের দিকে চোখ মেলে, যেন সে আকাশের দিকে চোখ মেলে কোনো কিছুর স্বপ্ন দেখছে। সেটাই কবিতাতেও আছে দেখো, যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে। সে এতটাই নির্জন জায়গাতে অবস্থান করছে যেখানে হাওয়া অনবরত চলছে, অন্যান্য গাছপালা তো নেই, তাই সেই জায়গাটাকে যেন মনে হচ্ছে যে একদম নির্জন, এবং হাওয়া বইছে এত তীব্রতার সাথে যে সেই হাওয়াতে যেন চারিদিকটা হু হু শব্দ হচ্ছে, এবং সেই শব্দর সাথে সাথে গাছটিও যেন এধার ওধার দুলছে। তো দেখে কবির কল্পনায় মনে হচ্ছে গাছটি যেন দুলে দুলে কোনো কিছুর স্বপ্ন দেখছে। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে। আচ্ছা, মরুভূমির প্রসঙ্গ আসলো কেন? পাইন গাছ তো বুনো পাহাড় উত্তর দিকে দাঁড়িয়ে রয়েছে না, পর্বতের উপরে, তাহলে কিসের জন্য সে মরুভূমির স্বপ্ন দেখছে? সে যেমন নির্জন একাকী জায়গায়, হোক না সেটা পাহাড়ি অঞ্চল, হোক না সেটা উঁচু জায়গা, কিন্তু সেখানে তো সে একাকী বড় হচ্ছে না, তার সাথে তো আর কেউ নেই সঙ্গ দেওয়ার মতো, তাই সে তারই মতো বেদনাগ্রস্ত। পাম গাছ যে মরুভূমিতে বাস করে, সেরকম একটা গাছ পাম গাছ, সেই পাম গাছের পরিস্থিতির কথা মনে করে সে স্বপ্ন দেখে যেন বেদনা অনুভব করছে। কি বলছে দেখো, স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে। প্রভাতে সূর্য কোথায় ওঠে? মরুভূমি অঞ্চলে, কারণ সে সমস্ত জায়গায় রৌদ্রের তাপ থাকে প্রখর, সেখানে তপ্ত রৌদ্র ছাড়া অন্য কিছুর দেখা মেলে না, তাই সেখানে যেন পাম গাছ নিজের মতো একাকী বেদনাগ্রস্ত অবস্থায়, ছোটোর থেকেই তার বড় হওয়া, এবং পাইন গাছ দেখছে যে তারই মতো একজন বেদনাগ্রস্ত সে ঠিক তার বিপরীতে অবস্থান করছে। অর্থাৎ সে যে একদিকে দাঁড়িয়ে সে যে কষ্টে আছে শুধু সেটা নয়, তার অপোজিটে দাঁড়িয়ে থাকাও একটি গাছ, সেও এরকমই বেদনাগ্রস্ত অবস্থার পরিস্থিতির শিকার। তো এখানে যে কেবলমাত্র নিজের কষ্টের দুঃখ পাওয়া সেটা নয়, পাইন গাছ অন্যের কষ্টেও নিজেকে
দুঃখিত বলে মনে করছে। তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরু তটে। বা পাম গাছ তাহলে কোথায় দাঁড়িয়ে আছে? মরু তটে দাঁড়িয়ে আছে পাম গাছ, যেখানে তপ্ত বেদনায় সে যেন রৌদ্রে পুড়ছে আর কষ্ট অনুভব করছে। চলো আমরা এর প্রশ্নোত্তর পর্ব নিয়ে আগামী দিনের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। কবিতাটি তোমরা বুঝতে পেরেছো কি না সেটা একটু আমাকে লাইকের মাধ্যমে জানিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর সাবস্ক্রাইব করে রেখো এই কারণেই তোমরা অন্বেষা এক্সেলেন্সে যত ধরনের ভিডিও আসতে চলেছে তোমাদের সিলেবাসে, সেগুলো যাতে তোমরা মিস না করে যাও। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা।